আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের সামনে রসায়নের আরেকটি ক্লাস নিয়ে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। অনলাইন ক্লাসে প্রথমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের রসায়ন প্রথম পত্রের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফলের 2-3টি ক্লাস আমি বিগত কয়েকটি ভিডিও রেকর্ড করে আপলোড করেছি। আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে এই দ্রাব্যতার গুণফলের সাপেক্ষে আমাদের যে বোর্ডে প্রশ্ন আসছে সৃজনশীল, সেই সৃজনশীল প্রশ্নের আমি আজকে তোমাদের সামনে সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখলে এই ক্লাসটি অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং বোর্ডের প্রশ্ন কিভাবে আসে তার নমুনাও তোমরা পেয়ে যাবে। এভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু এসেছে। আমি শুধুমাত্র আজকে তোমাদের সামনে সকল বোর্ড 2018 যে গুণগত রসায়নের আমাদের যে দ্রাব্যতার গুণফল রিলেটেড যে অঙ্কটা এসেছে তার সমাধান করব। প্রথমেই তোমাদেরকে বলতে চাই, আমি কিন্তু আমার যে বিগত রেকর্ডিং বা আমার যে আপলোড ফেসবুক অথবা আমার কলেজ গ্রুপ আইডিতে যে রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন অধ্যায় ভিত্তিক অলরেডি হয়ে গেছে ক্লাস। আমরা যদি অনেকে মনে করতে পারো যে 2টি বা 3টি অধ্যায় রয়েছে, বাকিগুলো কিন্তু ক্লাস আমরা আপলোড দিয়ে দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা এই আমার মেসেঞ্জার গ্রুপ অথবা আমার যে কলেজ ফেসবুক আইডি গ্রুপ সেইখানে ঢুকে আমার যারা সায়েন্সের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী রয়েছে তারা যদি এই ক্লাসগুলো দেখো ধারাবাহিক, দেখবে অনেক কিছু পেয়ে গেছো। আমরা আজকে যাই হোক, আমরা চলে যাচ্ছি আমার আজকের 2018 সালে সৃজনশীল প্রশ্ন কিভাবে বোর্ড আসছে এবং এর সমাধান কিভাবে আমরা দিব। যে বিষয়টা দেখো, আমি যদি প্রথমেই তোমাদেরকে বলি যে সকল বোর্ড 18তে প্রশ্নটা যে আসছে, যে সকল বোর্ড 18তে প্রশ্ন আসছে, যে প্রথমে দুইটা চিত্র আছে, পাত্র 1 পাত্র 2। পাত্র 1 আর পাত্র 2তে খেয়াল করো যে 50 মিলিলিটার আয়তন রয়েছে। কি আয়তন রয়েছে? 50 মিলিলিটার আয়তন, যার দ্রবণ একটা আছে জিঙ্ক সালফেট দ্রবণ। দ্রবণের ঘনমাত্রা রয়েছে কত? 6 × 10⁻⁴ মোলার। আচ্ছা, অপর পাত্রে কি রয়েছে? 40 মিলিলিটার কি আয়তন, ঘনমাত্রা রয়েছে 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। এইগুলো উদ্দীপকে দেওয়া আছে এবং বোর্ডের প্রশ্ন এসেছে। আমরা আরেকটা বিষয় খেয়াল করব যে এই জিনিসটাও তোমাদের দেওয়া আছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল আমাদের দেওয়া আছে কত? KSP সমান 1 × 10⁻17। তাহলে এই মানটা KSP কার দেওয়া আছে? জিঙ্ক হাইড্রোক্সাইডের। তাহলে এইগুলো হচ্ছে উদ্দীপক। এর সাপেক্ষে আমরা প্রয়োগার উচ্চ দক্ষতা প্রশ্নটা সমাধান করব। জ্ঞানমূলক আর অনুধাবন তো অলরেডি তোমরা পারবে আমার বিশ্বাস। তো আমাদের যে প্রয়োগে যে প্রশ্নটা দেখো, উদ্দীপকের আলোকে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হিসাব করো। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা চাইছে। জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যেহেতু বলা হয়েছে, তাহলে অবশ্যই তুমি এখানে খেয়াল করবা যে দ্রাব্যতা মানে কি? ঘনমাত্রা, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ অবস্থায় যে ঘনমাত্রা সেটা হচ্ছে চাইছে এখানে। তাহলে দ্রাব্যতা বের করতে গেলে আমাদের সূত্র জানতে হবে। কার দ্রাব্যতা চাইছে? মনে করো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করতেছি। কোন প্রশ্নটা? গ নাম্বার প্রশ্ন সমাধান এখন করব। গ নাম্বারে বলা হয়েছে যে আমরা যদি দেখি যে দ্রাব্যতা হিসাব করতে বলেছে, তো প্রথমে আমাদের কি লিখবা? বিক্রিয়া। কার বিক্রিয়া? বিক্রিয়াটা কি? জিঙ্ক হাইড্রোক্সাইডের আয়নিত বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা কি? জিঙ্ক হাইড্রোক্সাইড অ্যাকুয়াসে কি হবে? দ্রবণীয় হবে, কিন্তু এরা আর্হিনাস তত্ত্ব অনুসারে তাদের হুমকি চিহ্ন দিবা। তারপরে কি? জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস কি 2 OH আয়ন অ্যাকুয়াস। ক্লিয়ার? আমরা প্রথমে যার দ্রাব্যতা বের করব তার আয়নিত বিক্রিয়াটা লিখলাম। লিখার পরে আমরা ধরে নেব যে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? সমান হইল S মোল পার লিটার। তাহলে দ্রাব্যতা মানে হচ্ছে ঘনমাত্রা, কিন্তু দ্রাব্যতা কখন ঘনমাত্রা হবে? যখন তোমার সম্পৃক্ত দ্রবণ হবে, সেই ঘনমাত্রা হয়ে যাবে দ্রবণের দ্রাব্যতা। আমরা জিঙ্ক এখন কি
ধরে নিলাম। সুতরাং জিঙ্ক হাইড্রোক্সাইডে জিঙ্ক 2+ এর দ্রাব্যতা কত, তাহলে আমরা বলতে পারি এটাও S মোল পার লিটার। তারপর আমরা আয়নিত OH আয়নের দ্রাব্যতা কত বলতে পারি, যেহেতু আমরা জানি যে দ্রাব্যতা, যে বিষয়টা আমরা দ্রাব্যতার গুণফলে পড়েছি, কোনো যৌগ যদি আয়নিত হয় তাহলে একটা অনুপাতে আয়নিত হয়। অর্থাৎ এখানে কি, এখানে আমরা বলতে পারি যে S মোল পার লিটার, আর এটা 2S মোল পার লিটার। অর্থাৎ দ্রাব্যতার গুণফল, আমাদের শর্ত আছে যে কোনো যৌগের দ্রাব্যতার গুণফল ধ্রুব থাকবে। এখানে 1 অনুপাত, এখানে ডাবল অনুপাত, OH আয়ন দ্রবীভূত হয়েছে। তাহলে আমাদের এখানে কি S মোল পার লিটার, তাহলে এটা যদি S মোল পার লিটার হয় তাহলে OH আয়ন হবে কি 2S মোল পার লিটার। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা ধরে নিলাম। এখন আসো আমরা জানি কি, আমরা চাইছি কি তার দ্রাব্যতা হিসাব করো। দ্রাব্যতা হিসাব করতে গেলে আমাদের KSP, এখানে KSP কি দেওয়া আছে, কত দেওয়া আছে, KSP কি দেওয়া আছে, KSP সমান দেওয়া আছে কত 1 × 10⁻17 এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি কি, আমরা জানি সূত্র কি, KSP সমান ওই যে দুইটা দ্রবণ, একটা দ্রবণ যে আয়নিত হয়েছে তার উৎপাদের আয়নের ঘনমাত্রার গুণফল, গাত সহ গুণফল। তাহলে কি গাত সহ গুণফল, সেই মানটা সূত্র, আমরা সূত্র বসালাম। ঠিক আছে, সূত্র বসানোর পর আমরা যে কাজটা করব, এখানে কি মান বসাবো, এখানে কি S আর এটা কি 2S হোল স্কোয়ার। তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে, বাদ দেওয়া যাবে না, সমান S × 4S স্কোয়ার। তাহলে থাকলো কি 4S³ তাহলে আমরা কি পাইলাম, KSP সমান 4S³। ক্লিয়ার বিষয়টা? এতটুক পাওয়ার পরে আমরা এখন কি দ্রাব্যতা S চাইছি। তাহলে আমি একটু ডাটাটা এই জায়গাতে নিয়ে আসবো। এই জায়গাতে নিয়ে আসলে তাহলে আমরা কি 4S³ সমান কি পাইলাম, KSP। ঠিক আছে, তাহলে KSP এর মান বসাবো, 4S³ সমান আমরা কি বসাবো, KSP এর মান হচ্ছে 1 × 10⁻17 বা S³ সমান এই মানটাকে 1 × 10⁻17 ভাগ হলো 4। তাহলে কি S ভাগ 4 দিয়ে ভাগ দিলে কত আসে মানটা, আমরা খেয়াল করবো মানটা কত আসে, যে দেখা গেছে যে মানটা আসছে 4 দিয়ে ভাগ দিলে 2.5 × 10⁻18। তাহলে আমাদের কি আসলো, আমরা যদি একটু মনে করি KSP তো অবশ্যই দেওয়া আছে, এটা আমরা লিখে ফেললাম জায়গা, KSP দেওয়া ছিল। তো এখানে আমাদের যে এখানে আসলো কি, এখানে S³ সমান, যদি আমরা এপিক্যালিতে লিখি তাহলে S³ সমান কি লেখা যায়, S³ সমান 4 দিয়ে ভাগ দিলে 2.5 × 10⁻18 কত আসলো, 4 দিয়ে ভাগ দিলে 10⁻18। তাহলে আমরা আবার কি করব, গণক করব, S সমান রুট গণক 2.5 × 10⁻18 যদি লিখি তাহলে সুতরাং আমরা সুতরাং কি লেখা যায়, S সমান একটা মান আসবে ক্যালকুলেটর টিপ দিলে, যেটা হয়ে যাবে 1.357 ইন্টু 10⁻, কত আসে 10⁻6 মোল পার লিটার, 6 মোল পার লিটার। তাহলে দ্রাব্যতা আসলো কি 1.357 × 10⁻6 মোল পার লিটার। আমাদের প্রশ্নে চাইছি কিন্তু জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, তাহলে আমরা ধরলাম কি জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা কি ধরলাম S। তাহলে S কত বেরিয়েছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S মানে কি সেই মানটা। তাহলে আমাদের সূত্রে এভাবে বসাইলেই আমাদের দেখবা আমরা কি দ্রাব্যতার মান পেয়ে যাব। দ্রাব্যতার মান যদি পাইতে চাও তাহলে আমাদের কি খেয়াল রাখতে হবে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে কিনা। অবশ্যই দ্রাব্যতার গুণফল দেওয়া আছে KSP এর মান।
তাহলে আমাদের এখানে কি এভাবে আমরা সূত্রটা যদি অঙ্ক করি 3 মার্কের, আমরা যদি প্রয়োগটা চিন্তা করি তাহলে আমাদের গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে এস জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা সমান এত 1.357 × 10⁻⁶ মোল পার লিটার, এটা হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা। এভাবে আমরা নির্ণয় করতে পারি। পরবর্তীতে আমাদের উচ্চ দক্ষতার যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করব। সো আমি এটা মিটিয়ে দিচ্ছি, পুরাটাই মিটিয়ে দেব। তাহলে আমরা যদি দেখি যে কিভাবে সেটা আসছে, আমাদের দ্রাব্যতার গুণফলটা অলরেডি আমি মিটিয়ে ফেলেছি। কেএসপি কত দেওয়া আছে? 1 × 10⁻17 দেওয়া আছে। আচ্ছা, এখন আমি যদি 4 মার্কের অঙ্কটা করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে উদ্দীপকে কি লিখছে যে পাত্র 1 এবং পাত্র 2, পাত্র 1 আর 2 দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে কোনো অদক্ষেপ সৃষ্টির সম্ভাবনা আছে কিনা বিশ্লেষণ করো। কোনো অদক্ষেপ পড়বে কিনা সেটা দেখতে হয়। তাহলে অদক্ষেপ পড়বে কিনা দেখতে গেলে আমাদের দুইটা পাত্রকে মিশ্রিত করে বিক্রিয়াটা লিখতে হবে। পাত্র 1 আর পাত্র 2 মিশ্রিত করার পর বিক্রিয়াটি ঘটবে। তাইলে কি 4 মার্কের সমাধান কি? পাত্র 1 এবং পাত্র 2 মিশ্রিত করার পর বিক্রিয়া নিম্নরূপ। তাহলে বিক্রিয়াটা নিম্নরূপ। তাহলে পাত্রে 1 নম্বর পাত্রে জিঙ্ক সালফেট, 2 নম্বর পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। সো আমরা এই বিক্রিয়াটা লিখবো আগে। মানে কি, জিঙ্ক সালফেট প্লাস কি আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার পর কি উৎপন্ন হবে? আমাদের এই ক্ষেত্রে একমুখী বিক্রিয়া দিতে হবে, কারণ অদক্ষেপ পড়বে কিনা, অদক্ষেপ পড়ার সম্ভাবনাই আছে। তাহলে আমরা কি লিখব? জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস কি সোডিয়াম সালফেট, এটা হচ্ছে বিক্রিয়া। কিন্তু এখন খেয়াল করব যে কেএসপি ক্ষার দেওয়া আছে। কেএসপি মানে মিশ্রিত হওয়ার পরে আমরা যদি উদ্দীপকের আলোকে বুঝতে হবে জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড মিশ্রিত হওয়ার পর আয়নগুলো যে থাকবে তার গণমাত্রা আমরা আগে বের করতে হবে মিশ্রণের পর। তাহলে বের করতে গেলে আমরা খেয়াল করব কিভাবে বের করি। দেখো, খেয়াল করো, আমরা পাত্র 1-এ যদি যাই, প্রথমে বলবো পাত্র জিঙ্ক, আবার বললাম যে এই জিঙ্ক হাইড্রোক্সাইড মূলত আমাদের আয়নগুলো বের করতে হবে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড মিশ্রিত হওয়ার পর জিঙ্ক হাইড্রোক্সাইডের আমরা যৌগটা দেখলাম, কিন্তু খেয়াল করলে দেখবো যে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল কেএসপি দেওয়া আছে। সো আমরা যে কাজটা আগে করব যে মানে প্রথম পাত্রে এই জিঙ্ক হাইড্রোক্সাইডের কোন আয়নটা আছে, দ্বিতীয় পাত্রে কোন আয়নটা আছে, সেইগুলোর গণমাত্রা থেকে আমরা মিশ্রণের পর একটা গণমাত্রা আয়তন পেয়ে যাব, সেইগুলো নির্ণয় করব। তাহলে পাত্র 1-এ আমরা বলবো যে কোনটা রয়েছে? জিঙ্ক হাইড্রোক্সাইডের জিঙ্ক আয়ন রয়েছে। কি রয়েছে? এই জিঙ্ক রয়েছে। এই জিঙ্কটাকে কি করব? আমরা জিঙ্ক আয়নটাকে আয়নটা আগে নির্ণয় করব। তাহলে প্রথম পাত্রে আমরা কি বলবো? মিশ্রণের পূর্বে, ঠিক আছে, জিঙ্ক 2+ এর আয়তন কত দেওয়া আছে? মানে আয়তনের আগে আমরা ঘনমাত্রা লিখি। ঘনমাত্রা মনে করে S1 ধরলাম, সমান কত? 6 × 10⁻⁴ মোলার। কোনটা? এই যে এই মানটা আমরা পেয়ে গেলাম, লিখলাম। মিশ্রণের পূর্বে জিঙ্ক 2+ এর আয়তন কত? আয়তন মানে V1 সমান কত আছে? 50 মিলিলিটার। লিখবো আমরা 50 মিলিলিটার। ঠিক আছে, কি লিখবো? 50 মিলিলিটার। সো আমরা তারপরে যেটা করব যে মিশ্রণের পূর্বে, মিশ্রণের পরে কি হলো? এই মিশ্রণের বিক্রিয়ায় মিশ্রণের পরে কি পাবো? মিশ্রণের পরে জিঙ্ক 2+ এর গণমাত্রা আমরা জানি না, S2 আমরা জানি না, বের করব। তাহলে মিশ্রণের পরে ক্ষার মান
জিঙ্ক 2 প্লাসের আয়তন কত হবে? আয়তন B2 সমান 50 প্লাস কি দ্বিতীয় পাত্রে কত রয়েছে? 40। তাহলে টোটাল কত? 90 মিলিলিটার। টোটাল কি দিব? 90 মিলিলিটার আমরা দিব। তাহলে আমাদের একটা সূত্র আছে যে আমরা জানি সূত্রটা কি? আমরা জানি যে S1B1 equal to S2B2। তাহলে আমাদের চাইছে কি? S2 বের করতে হবে। তাহলে S2 সমান S1B1 বাই কত? আমাদের B2। তাহলে মান কত হয় এখানে? যদি আমরা মান বসাই তাহলে দেখবো, খেয়াল করবো যে যদি মান বসাই তাহলে আমরা উপরে কত? S1 এর মান কত? 6 × 10 ইনভার্স 4 ইন্টু আয়তন কত? 50 ডিভাইডেড বাই B2 কত? 90। তাহলে এখান থেকে যে রেজাল্টটা আসবে, S2 যে রেজাল্টটা আসবে সেটা হবে একটা আমাদের জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা আসবে কি? 3.33 ইন্টু 10 ইনভার্স 3.33 ইন্টু 10 ইনভার্স কত আসছে? 4 মোল পার লিটার। তাহলে আমাদের এই S2টা কি আসলে? S2টা হচ্ছে, আমি এই জায়গাটা মিটিয়ে দিলাম যে, তাহলে আমরা প্রশ্ন হলো অতকে পড়বে কি না পড়বে সেটা আমরা বিষয় জানা। তাহলে আমাদের প্রথম পাত্রের জিঙ্ক মিশ্রণের পরে জিঙ্কের যে ঘনমাত্রা, জিঙ্ক 2 প্লাস মানে কি সমান কত লেখা যায়? 3.33 ইন্টু 10 ইনভার্স 4 মোল পার লিটার। এটা পাই গেলাম মিশ্রণের পরে। আমরা কি পাইলাম? মিশ্রণের পরে ঘনমাত্রা, ঠিক আছে। আর জিঙ্ক 2 প্লাসের আমরা পাই গেলাম। এখন আবার পাত্র 2তে আমাদের যেহেতু দ্রাব্যতার গুণফল আবার বললাম জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দেওয়া আছে, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল বের করতে হবে। এই বের করার জন্য আমাদের কি কাজটা করতে হবে? একবার জিঙ্ক বের করতে হবে, আরেকবার দ্বিতীয় পাত্র থেকে ওই আয়নের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে মনে করি এখন আমরা কি পাত্র 2তে গেলাম। পাত্র 2তে গেলে যে বিষয়টা হবে, তাহলে আমাদের দরকার কি? এখন ওই আয়ন দরকার। তাহলে ওই আয়নটা আমরা বের করে নেব। যেখানে কি পাত্র 2তে আসলে মূলত ওই আয়ন রয়েছে। ওই আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে? হচ্ছে 0.05 মোলার। এখন আয়তন কত দেওয়া আছে? তার আয়তন B1 হচ্ছে 40 মিলিলিটার। পাত্র 2তে আমরা দেখতেছি। মিশ্রণের পরে ওই আয়নের ঘনমাত্রা কত হবে এটা আমরা জানি না, এটা বের করব। আয়তন কত হবে? ঠিকই এটা হয়ে যাবে, ঠিক আছে। আবার আমরা সূত্র বসাবো। একটা মান তো পাই গেলাম প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থার সূত্র যদি বলি, আমরা জানি কি সূত্র? S1B1 equal to S2B2। তাহলে এখান থেকে কি বার করবো? S2 সমান কি লেখা যায়? S2 সমান লেখা যায় S1B1 বাই B2। মান বসাও। S1 এর মান কত? 0.05 এই যে মান, ইন্টু B1 কত? 40। এখানে 40। তারপরে লাস্ট B2 কত? 90 মিলিলিটার। যদি সেখান থেকে আমি ক্যালকুলেট করি তাহলে S2 মান কত পাবো? S2 মানটা পাবো 0.022 মোলার। এই পাইছে এখানে, যেহেতু এভাবে আছে 0.2222 মানে কি আমরা পাইলাম কি 3টা 2, 0.022 মোলার। এটা পাই গেলাম। তাহলে আমাদের এইটা পাই গেলাম। তাহলে এখানে মিশ্রণের পরে কি পাইলাম? ওই আয়নের ঘনমাত্রা যেটা পাইলাম কত? আমরা যদি এটাকে যদি আমি সাইন্টিফিক পড়ে নেই তাহলে 2.22 ইন্টু 10 ইনভার্স আর 2 মোল পার লিটার মোলার এক হতে আমরা, তাহলে এখানে কি 2.22 ইন্টু 10 ইনভার্স 2 মোল পার লিটার পাইলাম। তাহলে মিশ্রণের পরে দুটা আয়নগুলোর ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম কত। সো এতটুকু করার পরে আমরা যেটা করতে হবে পরবর্তীতে,
এতটুকু বের করতে হবে ধাপে ধাপে। তারপরে আমরা যে অংশটা করব সেটা হচ্ছে আমরা মানে জিঙ্ক হাইড্রোক্সাইড যে বিষয়টা আছে তার বিক্রিয়া, বিক্রিয়া জিঙ্ক হাইড্রোক্সাইডের বিক্রিয়া আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে জিঙ্ক হাইড্রোক্সাইড বিক্রিয়াটা যখন করবে তখন উভমুখী চিহ্ন দিতে হবে, আর সাথে আমরা কি নিতে হবে, অ্যাকোয়াসে নিতে হবে। আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে পানি লাগবেই। তাহলে জিঙ্ক কি 2+ অ্যাকোয়াস, সাথে ওইস আয়ন অ্যাকোয়াস লিখলাম, 2 মোল। তাহলে আমাদের এখানে যে বিষয়টা আসছে, আমরা যদি এখান থেকে কেআইপি বলি, আমরা কেএসপি যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের দরকার কি কেআইপি, এখানে আয়নিক গুণফল। তাহলে কেআইপি বলা হয়েছে ওই দ্রব্যের আয়নিক গুণফল। তাহলে জিঙ্ক 2+ ইন্টু কি ওইস আয়ন, আয়নিক গুণফল হলো ঘাত হবে। এখন মিশ্রণের পরে যেহেতু এই ঘনমাত্রাগুলো দেওয়া আছে কার, এটা জিঙ্ক 2+ এর বসাবো, জিঙ্ক 2+ 3.33 ইন্টু 10⁻⁴। আর এখানে কি মিশ্রণের পরে আমরা যদি একটা খেয়াল করব যে এই যে 2 ওইস আয়ন আয়নিক গুণফলের ক্ষেত্রে কোনো সময়ই কি করব না, 2 দিয়া যে মানটা বের হয় তার ক্ষেত্রে আমরা গুণ দিব না, কিন্তু দ্রাব্যতার গুণ হলো অবশ্যই অনুপাত সমান বা দ্রাব্যতার গুণফল সমান করার জন্য গুণ দিতে হবে। তাহলে যে মানটা পেয়েছি সেটা বসাবো 2.22 ইন্টু 10⁻, কত 2। তাহলে এখান থেকে কেআইপি একটা মান আসবে, মানটা হচ্ছে আমাদের, আমি অবশ্য আমার কাছে রেজাল্ট যেহেতু করা, তোমরা ক্যালকুলেটর টিপ দিয়ে যেটা আসবে সেটাই তোমাদের হয়ে যাবে রেজাল্ট 10⁻7। সো আমরা খেয়াল করো যে এখানে কেআইপি কত পাইলাম এটা। তাহলে কেএসপি কত, কেএসপি দেওয়া আছে কত, কেএসপি দেওয়া আছে 1 ইন্টু 10⁻, কত 17। তাহলে কোন মানটা বড়, অবশ্যই 10⁻7 আর 10⁻17 অনেক ছোট মান। তাহলে এখানে কি কেআইপি, আমরা এখানে কি খেয়াল করি, কেআইপি গ্রেটার দেন কি কেএসপি। তাহলে আমরা কি পাত্রে অবশ্যই আয়নিক গুণফল বেশি হলে দ্রাব্যতার গুণফল হচ্ছে অবশ্যই পাত্রে অদক্ষেপ পড়বে। তাহলে আমাদের 4 মার্কের উত্তর হয়ে গেল, কেআইপির মান বড় কেএসপির চেয়ে। সো আমরা পেয়ে যাব তার পাত্রের তলা অদক্ষেপ পড়বে মিশ্রণে পড়ে। ঠিক আছে, এভাবে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে। আশা করি তোমরা বুঝছো। এই ভিডিওটি বারবার দেখবে, শুনবে, আমার বিশ্বাস তোমরা সকলেই উপকৃত হবে এবং বোর্ডের সমাধান আমরা 2018 সালে সকল বোর্ড যে প্রশ্নটা এসেছিল সেটা সমাধান করলাম। এভাবে আরও কয়েকটা প্রশ্ন যদি লাগে তোমাদের সমাধান করব, পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ।